আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আচ্ছা, এটা তো বলো, যখন তুমি আমার রথে বসে কুন্দনপুরে এসেছিলে, তাহলে কি তুমি তোমার ভ্রাতা রুক্মিকে জিজ্ঞেস করেছিলে? বলো বলো। সুভদ্রা, ঘাতে কোনো ব্যথা হচ্ছে না তো রাজকুমারী? কি আপনার উপচারের উপর বিশ্বাস নেই? বিশ্বাস চিকিৎসার উপর আছে, আর 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 আপনার উপরেও আছে রাজকুমারী। আমার হাত ছেড়ে দিন, কেউ দেখে নেবে তো ভালো হবে না। আমি একবার যদি কারোর হাত ধরে নিই, তাহলে ওই হাত আজীবন ছাড়ি না রাজকুমারী। চলো, এটাও দেখে নিচ্ছি, কিন্তু এই সময় তো আমার হাত ছেড়ে দিন। সামনে দাদা বৌদির কক্ষ, আমার উপর দয়া করুন। আমার উপর দয়া করুন না। ঠিক আছে, আপনার আজ্ঞা শিরোধার্য। এসো অর্জুন, এসো সুভদ্রা। সুভদ্রা, আরে এটা কি হয়েছে? তোমার হাতে এই বাঁধন কি করে? কিছু না বৌদি, বাস এমনিতে একটুখানি জ্বলে গেছি। পুড়ে গেছে? ও, কি করে? বৌদি, একটা রাক্ষস আমাকে আমার রথকে আকাশে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। তারপর কি বৌদি? আমি তো কিছু বুঝতেই পারছিলাম না। ব্যাস, আমি শুধু বাসুদেব আর কৃষ্ণকেই ডেকে যাচ্ছিলাম। তারপর ইনি আমাকে দেখে নিয়েছিলেন, আর ওই ভয়াবহ রাক্ষসটাকে নিজের বাণ দিয়ে পরাস্ত করে দিল। পরন্তু ওই রাক্ষসটা আমার রথটাকে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে গেছিল। ইনি আমার রক্ষা করলেন, অন্যথা তাহলে কি হয়ে যেত? সুভদ্রার এই কথায় তোমার কি মত পার্থ? আজ্ঞে, আমার মত? হ্যাঁ পার্থ, তোমরা দুজন সাথে সাথে জঙ্গলে। আসল কথা এই যে, আমি তো প্রথমে শিকারে চলে গেছিলাম। ও, আমি যখন সুভদ্রার চিৎকার শুনতে পেলাম, তখনই আমি দেখলাম যে সুভদ্রা জঙ্গলে আছে। ও, এটা জেনে আমি ওর রক্ষার সম্মুখে গিয়ে বিরোধ করি। ব্যাস এইটুকুই? তাহলে সুভদ্রার এই হাতে বাঁধন কে বাঁধলো? আমি। ওটা তো বনের ঔষধ দিয়ে যা চিকিৎসা হতে পারে আমি করে দিয়েছি। বৌদি, এখন রাজকুমারী আপনার কাছে এসে গেছে। ওই রাক্ষস রাতে আগুন লাগিয়ে পালিয়ে গেছে। ও তাপে আহত হয়ে গেছে। আচ্ছা, তাপে আহত হয়েছে? একটু দেখি তো আমার ননদিনী কোথায় কোথায় আহত হয়েছে। বৌদি,